গল্পটি শুরু হয় পুরনো সময়ে। একজন মানুষ স্কিপ্টোকে দেখানো হয় মার্কেটের মধ্যে, যার দোকানের সবচেয়ে বেশি কাস্টমার আসে। এই কারণেই মার্কেটের বাকি সব দোকানদাররা তাকে ভীষণভাবে হিংসা করত। কিন্তু স্কিপ্টোর এসব নিয়ে কোনো চিন্তা ছিল না, কারণ তার নিজের ছেলে অর্দি ভীষণভাবে অসুস্থ ছিল, যার সার্জারি করাতে হতো। আর সে তার জন্যই টাকা জমা করত। অনেক কষ্ট করে টাকা জমা হওয়ার পর তার ছেলে অর্দির সার্জারি হয়। সার্জারি সফল হয়, এবং সার্জারির পর যখন অর্দি প্রথমবার চোখ খোলে, তখন সে কিছু অদ্ভুত দেখতে পায়। প্রথমবার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই সে এমন একজন মানুষকে দেখতে পায়, যে অনেক ভয়ঙ্কর ছিল, মনে হচ্ছিল যেন কোনো জিন। আর সে ছিল অনেক বুড়ো। অর্দি ওদিকে বেশি মন না দিয়ে বাড়ি চলে আসে। তার মা বাবা বেশ স্বস্তিতে ছিলেন, কারো কোনো দুশ্চিন্তা ছিল না। কিন্তু বাড়িতেও অর্দির ওই বুড়ো মানুষটিকে বারবার দেখতে লাগলো। শেষমেশ বিরক্ত হয়ে অর্দি তার মাকে সব বলে দেয়। মা চিন্তিত হয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তার চোখ পরীক্ষা করেন, কিন্তু কিছুই খারাপ পান না। ডাক্তার বলেন, হয়তো সার্জারি আর অত চিন্তার কারণে অর্দির হ্যালুসিনেশন হচ্ছে। চিন্তার কিছু নেই। সব শুনে তারা বাড়ি ফিরে আসে। এদিকে আবার স্কিপ্টোকে দেখানো হয়, যখন সে তার দোকান বন্ধ করছিল, তখন সে দোকানের বাইরে একটি পুঁটলি খুঁজে পায়। সে সেটা খুলে দেখে আর সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়, কারণ সেটার মধ্যে ছিল কালো জাদুর সামগ্রী। সে ভয়ে গিয়ে সমস্ত জিনিস আবর্জনার ডাস্টবিনে ফেলে দেয় এবং বাড়ি চলে আসে। এই পুঁটলি খোলার পর থেকেই তার কাঁধে ভীষণ ব্যথা হতে থাকে। বাড়ি ফিরে স্কিপ্টো যখন তার ছেলে অর্দির কাছে যায়, তখন অর্দি চিৎকার করে ওঠে, কারণ সে দেখে তার বাবার কাঁধে বসে আছে এক অদৃশ্য আত্মা। এই আত্মা বা ডাইনিটিকে শুধু অর্দি দেখতে পাচ্ছিল, অন্য কেউ নয়। অর্দি যখন এই কথা স্কিপ্টোকে বলে, স্কিপ্টো ভয় পেয়ে যায় এবং সবকিছু বুঝে যায়। তাই সে রুস্তম নামের একজন লোককে ডেকে আনে। রুস্তম এমন একজন স্পেশালিস্ট ছিল, যে এসব অদৃশ্য জিনিস দেখতে পারত। এই আত্মাকে দেখে রুস্তম জানায়, এই ডাইনিটা বা আত্মাটা মার্কেট থেকেই স্কিপ্টোর সাথে এসেছে এবং স্কিপ্টোর ওপর খুবই ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। স্কিপ্টো তখন প্রশ্ন করে, তাহলে এইসব অর্দি কেন দেখছে? তখন রুস্তম জানায়, সার্জারি এবং দীর্ঘ সময় বিষণ্ণতায় থাকার কারণে অর্দির তৃতীয় চোখ খুলে গেছে, যার কারণে সে এসব আত্মাকে দেখতে পাচ্ছে। স্কিপ্টো চায় না যে তার ছেলে এই কষ্টে থাকুক। তখন রুস্তম বলে, সে অর্দির তৃতীয় চোখ পুরোপুরি বন্ধ করতে পারবে না, কিন্তু এটুকু করতে পারবে যে এখন থেকে কেবল সেই ভৌতিক আত্মারাই ওকে দেখা দেবে, যারা নিজেরাই ওকে দেখতে দেবে। স্কিপ্টো এতে রাজি হয়ে যায়, এবং রুস্তম তার ওপর জাদু শুরু করে। জাদু শেষ হওয়ার পর রুস্তম স্কিপ্টোকে কড়াভাবে বলে দেয়, অর্দি কখনোই মার্কেট যাবে না। আর কেন এ কথা বলল, তা গল্পের পরে বোঝা যাবে। তারপর গল্পে এক লাফে 13 বছর পার হয়ে যায়। অর্দি বড় হয়ে যায়, এবং তার পুরো পরিবারকে দেখানো হয়, যারা খুবই সুখে আছে। ওই দিনের পর আর কিছু অদ্ভুত ঘটেনি। আজ অর্দি কলেজে ভর্তি হতে যাচ্ছে, এবং আজই ছিল কলেজে ভর্তি ফি জমা দেওয়ার শেষ দিন। স্কিপ্টো তাকে টাকা দিয়ে যায়নি, তাই তার মা বলেন, যাও, মার্কেট থেকে নিয়ে এসো। এই কথা শুনেই অর্দির মুখের ভাব পাল্টে যায়, কারণ সে জানতো, সে যদি মার্কেটে যায়, তাহলে খুবই ভয়ঙ্কর জিনিস দেখতে পাবে। তার মা তার পরিস্থিতি জানতেন, তাই বলেন, অর্দি, দেখো, তুমি সোজা যাবে, এদিক ওদিক দেখবে না। শুধু তোমার বাবার দোকানে গিয়ে টাকা নিয়ে ফিরে এসো। মায়ের কথা মতো সে এদিক ওদিক না দেখে চলে যায়। কিন্তু মার্কেটে পা রাখার সঙ্গে সঙ্গেই তার সামনে অসংখ্য ভূত দেখতে পায়, যাদের দেখে সে খুব ভয় পায়। ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে সে একজন লোকের সঙ্গে ধাক্কা খায় এবং পড়ে যায়। সেই লোক তাকে অনেক বকাঝকা করে। অর্দি বুঝতে পারে না, কেন এই লোক এমন খারাপ ব্যবহার করছে। একজন দোকানদার এসে অর্দিকে সামলে নিয়ে বলে, এর কথায় কিছু মনে করো না, তার মেয়ে 2 দিন আগে মারা গেছে। অর্দির খারাপ লাগে শুনে, এবং সে তার বাবার দোকানে আসে। দোকানের বাইরে দাঁড়িয়ে সে তার বাবার আর এক চাচার কথাবার্তা শুনতে পায়। তার চাচা স্কিপ্টোকে বলেন, এত লোভী হও না, যা করছো সেটা বন্ধ করো। কিন্তু স্কিপ্টো কোনো জবাব দেয় না। আর অর্দির মনে সন্দেহ হয় যে তার বাবা কিছু না কিছু ভুল করছে। তার চাচাও রাগ করে বাইরে বেরিয়ে যান। স্কিপ্টো বাইরে এসে অর্দিকে দেখে। স্কিপ্টো তাকে টাকা দিয়ে দেয়, আর অর্দি টাকা নিয়ে সেখানে থেকে চলে যায়। তারপর রাত হয়ে যায়। স্কিপ্টো আবার দোকান বন্ধ করতে গিয়ে আবারও দোকানের বাইরে একটি পুঁটলি খুঁজে পায়। এবার সে কিছু না ভেবেই তা খুলে ফেলে, অর্থাৎ আবার আগের ভুলটাই করে। এইবার পুঁটলিতে আগের চাইতেও অনেক বেশি কালো জাদুর সামগ্রী ছিল, মানে জাদু এবার আরো শক্তিশালীভাবে করা হয়েছিল। এই পুঁটলি খোলার পর থেকেই স্কিপ্টো ভয়ানক শয়তানি আওয়াজ শুনতে শুরু করে, যেন চারদিক থেকে শয়তানি আত্মারা তাকে ঘিরে রেখেছে। ভয়ে সে জোরে চিৎকার করে ওঠে, আমি জানি, তোমরা আমার কিছু করতে পারবে না, তাই আমি তোমাদের একটুও ভয় পাই না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সব আওয়াজ বন্ধ হয়ে যায়। সে গাড়িতে উঠে চলে যায়। ভীত হয়ে সে বাড়ি আসে। তার স্ত্রী জিজ্ঞেস করে, কি হয়েছে স্কিপ্টো? কিন্তু সে কিছু না বলে শুয়ে পড়ে। ঘুমের মধ্যেও এখন সে ভয়ানক দুঃস্বপ্ন দেখতে থাকে। সে স্বপ্নে দেখে এক বুড়ি মহিলা বলছে, 7 সমুদ্রের জাদুপূর্ণ হয়েছে, তাই শুভঙ্গী, তুমি চলে এসো। শুভঙ্গী ছিল এক শয়তান, যাকে সেই মহিলা স্কিপ্টো এবং তার পরিবারকে ধ্বংস করার আদেশ দিয়েছে।
আমরা দেখি সেই শয়তান স্কিপ্টোর শরীরে প্রবেশ করে। স্কিপ্টোর শরীর বাঁকতে থাকে এবং সে অনেক যন্ত্রণা পায়। এই ঘটনা শুধু স্বপ্নে নয়, বাস্তবেও ঘটছিল। সে যন্ত্রণায় চিৎকার করছিল এবং তার আওয়াজ অর্ডিও শুনে ফেলে। অর্দি ঘরে গিয়ে দেখে তার বাবা ঘুমিয়ে আছে, কিন্তু সে দেখতে পায় না যে ঘরে একজন শয়তানও আছে। সকালটা স্বাভাবিকভাবে শুরু হয়। সকলে নাস্তা করছিল, তখন স্কিপ্টোর রক্ত বমি করে দেয়, যার মধ্যে পশুর হাড়ও ছিল। সবাই এটা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলেও কেউ তার রোগ বুঝতে পারেন না এবং সকলে চিন্তায় পড়ে যায়। স্কিপ্টোর দোকানের এমপ্লয়িরা এসে জানায়, আপনার ওপর কালো জাদু করা হয়েছে, তাই আপনি অসুস্থ। কিন্তু স্কিপ্টো তাদের বিশ্বাস করেন না এবং তাদের চলে যেতে বলে। কারণ সে অসুস্থ হয়ে পড়ে, তাই দোকান এখন স্কিপ্টোর স্ত্রী চালাতে শুরু করে এবং বাড়ি ফাঁকা হয়ে যায়। একদিন অর্দির ছোট ভাই যখন বাড়িতে আসে, সে কিছু অদ্ভুত অনুভব করে। একটা দরজা নিজে থেকেই খুলে যায়, সে তার ভিতরে চলে যায়। বেরিয়ে এসে সে দেখে বাইরেই সেই পুরনো পুটলিটা পড়ে আছে, যেটা আগে স্কিপ্টো পেয়েছিল। না জেনে সে সেটি খুলে ফেলে। পুটলি খোলার সঙ্গে সঙ্গেই তার সাথেও অদ্ভুত জিনিস করতে থাকে। ভয়ানক আওয়াজ আসতে থাকে শয়তানদের। সে বুঝে যায় এটা কালো জাদুর প্রভাব। ড্যাশ ড্যাশ ড্যাশ। এই সব ঘটনার পেছনে পড়ে পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিল রাতে। যখন সবাই ঘরে ফিরে আসে, তখন দেখে আরিফের জ্বর ছিল খুব তীব্র এবং স্কিপ্টোরও অবস্থা আরো খারাপ হচ্ছিল। আরদি স্কিপ্টোর ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে গিয়ে দেখে স্কিপ্টো ছটফট করছে, যেন কেউ তার গলা চেপে ধরেছে। কিন্তু সেটা কে করছিল আরদি দেখতে পায়নি। তারা স্কিপ্টোকে তুলে নিয়ে হাসপাতালে যায়। তার শরীর একেবারেই নিস্তেজ হয়ে গিয়েছিল, যেন সে মারা গেছে। ডাক্তাররা জানায় সে কোমায় চলে গেছে। আরদি তার বাবার এই অবস্থায় একেবারে পাগল হয়ে যায়। সে উল্টো তার কাকাকে দোষারোপ করতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল তার কাকা তাদের প্রতি ঈর্ষান্বিত, আর তিনি স্কিপ্টোর উপর কালো জাদু করেছে। এখন যেহেতু স্কিপ্টো অসুস্থ, তাকে দেখাশোনা করার জন্য কারো থাকার দরকার ছিল, তাই তার মা স্কিপ্টোর কাছে থাকার সিদ্ধান্ত নেন। আর আরদির ওপর দোকানের দায়িত্ব পড়ে। যখন সে দোকানে যায়, তখন তাকে একটি শোকিং খবর জানানো হয়। তাদের দোকানে এখন আর কোনো কাস্টমার আসছে না। এই কারণেই দোকানের কর্মচারীরাও চাকরি ছেড়ে দিচ্ছে। এটা শুনে আরদি আরো বেশি দুঃখে পড়ে যায়। তবু সে একাই দোকান সামলাতে শুরু করে। রাত পর্যন্ত একটাও কাস্টমার আসে না। আর যখন পুরো মার্কেট বন্ধ হয়ে যায়, তখন সে দোকান বন্ধ করার প্রস্তুতি নেয়। ঠিক সেই সময় একটি মহিলা দোকানে আসে। তার মুখ কালো খোমটায় ঢাকা ছিল। সে এসে বলে, তুমি কি এখানকার মালিক? আরদি বলে, হ্যাঁ, বলুন কি লাগবে আপনাকে। মহিলা বলে, আমার কিছু ঘরোয়া ওষুধ লাগবে। আরদি তাকে ওষুধ দিতে চায়, কিন্তু যখন সে ওষুধ বের করে, তখন মহিলা বলে, তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? আরদি অবাক হয়ে তাকায়। আর তখনই সেই মহিলা তার মুখ থেকে ঘোমটা সরিয়ে নেয়। তার মুখ ছিল বিকৃত, ভয়ঙ্কর, চোখ জ্বলছিল লাল আলোয়। আরদি ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। কিন্তু মুহূর্তেই দোকানের আলো নিভে যায়। যখন আলো ফিরে আসে, তখন সেখানে আর কেউ ছিল না। আরদি দৌড়ে বাইরে যায়, কিন্তু বাইরে একেবারে নিস্তব্ধতা। সে আবার দোকানে ফিরে এসে দেখে যে ওষুধ সে মহিলাকে দিয়েছিল তা আবার শেলফে রাখা আছে। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষ ছিল না। সে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায়।